আজ আকাশ জুড়ে ভীষণ বৃষ্টি। কেন যেন তের কদিন ধরে শরীরটা ভীষণ দুর্বল, সারাক্ষণ একটা আলসেমি লাগে। ইদানিং রান্নাঘরের মশলার গন্ধ সহ্য করতে পারে না। যিশু অনেকবার বলছে প্রেগনেন্সি টেস্ট করতে, কিন্তু তে সেটা করেনি। ও তো পিল নেয়, এসব হবার চান্স নেই। তাছাড়া জাঙ্কুকুরও এখন ইচ্ছা নাই বেবি নেওয়া। বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে আছে তে। হঠাৎ পেছন দিক থেকে জাঙ্কুক এসে জড়িয়ে ধরে তেকে। গাড় থেকে চুলগুলা সরিয়ে কিস করছে একের পর এক। জাঙ্কুকের এমন স্পর্শ তেকে অস্থির করে তুলছে। জাঙ্কুকের দিকে ফিরে বলে, খাবার গরম করে আনবো? না, খেয়ে এসেছি আমি। এই ঠান্ডার ভিতর তুমি এখানে কেন? চলো রুমে। কথাটি বলে জাঙ্কুক তেকে পাজা খুলে তুলে নেয়। ওল্লা, কি করছেন? পড়ে যাবো তো আমি। নামান বলছি। লাফালাফি কম করো, চুপ করে থাকো, চলে এসেছি। আচ্ছা, আপনি এতটা পাগল কেন? আপনার এরকম অধৈর্য ব্যবহার আমাকে শুরু থেকে জ্বালাচ্ছে। আমি তোমাকে জ্বালাই? ঠিক আছে, আজ রাতে টিকে টিকে জ্বালাবো, জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে ফেলবো টোটালি। মিসেস জিয়ন, দেখি কতটা সহ্য করতে পারেন। জাঙ্কুক থেকে শুয়ে বিছানায় আদর করতে নিলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাইটটা তো একটু অফ করেন। কেন? অন্ধকার হয়ে যাবে, আমি কিছু দেখবো না। দোহাই আপনার, প্লিজ। জাঙ্কুক শুনল না। তের গাড়ি চুমু খেতে তে তাড়াতাড়ি তার ওড়নাটা এক টান মেরে জাঙ্কুকের চোখ বেঁধে ফেলে। হোয়াট দা, কি করছে এসব? অবাধ্য জাঙ্কুককে বাধ্য করছে নিজের। জাঙ্কুক ওড়নাটা খুলতে চাইলে, এই খুলবেন না বলছি, এটা সব সময় নিজের মর্জি মতো চলেন। আমি কিন্তু এখন আপনার বউ, গার্লফ্রেন্ড নই। আজ থেকে আমি যা বলবো তা কিন্তু হাজবেন্ড হিসেবে আপনাকে অবশ্যই মানতে হবে। রোমান্সের সময় এইসব ফালতু এক্সকিউজ বন্ধ করো। তুমি কি ওড়নাটা খুলবে নাকি আমি অন্য স্টেপ নেব? কি স্টেপ? যেন তুমি নিজের থেকে এসে আমাকে সিডিউস করো। আমার প্রয়োজন নেই ওসবে। সত্যি নেই? শিওর? জাঙ্কুক এক টান মেরে ওড়নাটা ফেলে তেকে বুকে নিয়ে শুয়ে পড়ল। তের বুক অসম্ভবভাবে কাঁপছে। জাঙ্কুক টের পেয়ে বলে, ম্যাডাম, হার্টবিট কেন বাড়ছে আপনার? আর ইউ ওকে? তে চুপচাপ, কথা বলার অবস্থায় নাই। জাঙ্কুকের কাছাকাছি আসলে এখনো পর্যন্ত তার এমনই হয়। লজ্জা, ভয়, অস্থিরতা সব একসাথে মিশে যায়। জাঙ্কুকও আর কিছু না বলে চুপচাপ মিশে গেল তের মাঝে। চুমুতে চুমুতে ভরিয়ে দেয় তেকে। দুজনই আবার ভেসে গেল ভালোবাসার সাগরে। কিছুক্ষণ পর তে হঠাৎ দু হাতে ধাক্কা মারল জাঙ্কুককে। জাঙ্কুক ধাক্কা খেয়ে আচমকা পিছিয়ে পড়ল। আজ অব্দি রোমাঞ্চের সময় তে এভাবে জাঙ্কুককে কখনো বাধা দেয়নি। তে দৌড়াতে দৌড়াতে ওয়াশরুমে ঢুকে হরহর করে বমি করে বসল। বমির আওয়াজ পেতে জাঙ্কুক তাড়াতাড়ি করে ওয়াশরুমে এসে তেকে ধরল দুই হাতে। তেকে ফ্রেশ করে দিয়ে গ্লাস থেকে পানি নিয়ে খাওয়ালো। তে, কি হলো তোমার? আজকে কি বাইরে কিছু খেয়েছিলে? বমি করছো কেন হঠাৎ? না, আমি কিচ্ছু খাইনি, অনেকদিন ধরে এমন হচ্ছে। তোমার লাস্ট পিরিয়ড কবে হয়েছিল? আনুমানিক 2 মাস পেরিয়ে গেছে। কি বলে এসব? আমি তোমাকে সাবধান করেছিলাম, এখন কেন বলছো এগুলা?
সরি, আমি তো সবসময় ঠিকঠাক ভাবে পিল নিয়েছি, কিন্তু এমন কেন হলো? নাকি ভুল করে ফেলছি কোথাও? তোমার পড়াশোনা বাকি, আমার নিজের লাইফ এখনো আমি গুছাইনি। আমার মনে হয় না তুমি আমি কেউ এসবের জন্য এখন প্রস্তুত। আমরা পারবো, বাসায় এত মানুষ, ওরা খেয়াল রাখবে না? টেনশন কেন নিচ্ছেন জাঙ্কুক? আচ্ছা ঠিক আছে, সকালে একজন গাইনোলজিস্টের কাছে নিয়ে যাব, কেমন? জিয়ন বাড়িতে এক প্রকার হইচই লেগে গেছে। ওই বাড়ির সবচেয়ে বাঁদর বোকাটির চূড়ান্ত শৃঙ্খল ছেলেটা নাকি বাবা হবে। ইলেকশনের ব্যস্ততায় যে নামজুন আজকাল বাড়িতে দেখাই যায় না, সেও খবরটা পাওয়া মাত্রই ছুটে এসেছে বাড়িতে। তেদের বাড়িতেও খবর দেওয়া হয়ে গেছে, তারাও আসছে মেয়েকে দেখতে। জাঙ্কুকের চোখ বারবার যাচ্ছে তের পেটের দিকে, যেখানে জাঙ্কুকের বাচ্চা আছে। জাঙ্কুক বাবা হবে, জাঙ্কুককে যে বাবা বলে ডাকবে পুরোটা জীবন। নামজুন তেকে মিষ্টি খাইয়ে তের পাশে গিয়ে বসলো। জাঙ্কুকের দিকে চেয়ে বলে, কুকি, লাইব্রেরি রুম থেকে ফ্যাক্টরির ফাইলটা নিয়ে আমার রুমে একটু আসো, তোমার সাথে কথা আছে। জাঙ্কুক চলে যেতে নামজুন তেকে বলে, আমি জানি না তোমার ছেলে হবে নাকি মেয়ে, তবে আমি একটা সুস্থ বাচ্চার আশা রাখি। নিজের খেয়াল রেখো, সঙ্গে আমার গাতাটারও। প্রথম বাবা হচ্ছে, মেবি হি ইজ ফিলিং লিটল বিট নার্ভাস। কথাটা বলে নামজুন রুমের দিকে চলে যায়, আর তে তার রুমে। নামজুনের সাথে কথা শেষ করে জাঙ্কুক রুমে যায়। হুট করে গিয়ে তের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আমার আদরে বাঘ বসাতে কেউ একজন আসছে, তাহলে সেই কেউ একজন আমাদের লোককে একটা বাচ্চা হবে, আপনাকে এতটাও ভোগাবে না, চিন্তা করবেন না। তাহলে বলছো আমি নিয়ম করে আমার আদরটুকু বাগে পাবো? যে আসুক, আমি চাই ও জাঙ্কুক হোক, আমার পাগলাটে প্রেমিক জিয়ন জাঙ্কুক। দুটো জাঙ্কুক সামলাতে পারবে তো? কেন, আপনি আছেন না, হেল্প করবেন? জাঙ্কুক তার ফোনটা বের করে ওখানে দেখে বাচ্চাদের ফিডার। এই দেখো না, এই ধরনের ফিডার কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো। অ্যামাজন থেকে একটা অর্ডার দেওয়া লাগবে। কি এখনই দিয়ে দেব? তে চুপ করে জাঙ্কুককে দেখছে, কিছুই বলছে না। জাঙ্কুক ফোনের ভিতর মন দিয়ে বসে আছে, বাচ্চাদের দেখছে আর বাচ্চাদের নানা খেলার সামগ্রী। এভাবে আধ ঘন্টা হয়ে গেছে। তে বিরক্ত হয়ে বসে আছে। এক সময় জাঙ্কুকের হাত থেকে ফোনটা নিয়ে ফেলে। কি হলো? ফোন না, আমাকে দেখুন। দেখেছি, পবিত্র লাগছে দেখতে। এই জাঙ্কুক, শার্টটা খুলুন না। আর ইউ শিওর? পরে আবার লজ্জা পাবে না তো? তে রাগে চোখে তাকায় জাঙ্কুকের দিকে। আরে খুলছি তো, এমন লোক দেওয়ার কি আছে? জাঙ্কুক শার্টটা খুলতে তে তাড়াতাড়ি জাঙ্কুকের বুকে পড়ে, নাক মুখ ঘষতে ঘষতে বলে, হাগ মি স্ট্রংলি প্লিজ। জাঙ্কুক বয়ে আছে, শক্ত করে জড়িয়ে ধরলে তে যদি পেটে ব্যথা পায়, তাই হালকা করে ধরে। হচ্ছে না তো, আরো ডিপলি। তুমি কি চাইছো তে? এইসব এখন পসিবল না, বেবির প্রবলেম হবে। কিচ্ছু হবে না, আমি চাইছি তো আপনাকে, প্লিজ। রিস্ক নিবে? ওর যদি কিছু হয়ে যায় আমি সারা জীবন গিল্টি ফিল করব, প্লিজ বুঝোতে। তে রাগ করে জাঙ্কুকের কাছ থেকে সরে এক পাশে হয়ে শুয়ে পড়ছে। জাঙ্কুক কি করবে বুঝতে না পেরে ডক্টরকে কল দেয়, সব কিছু খুলে বলে। ডক্টরও জাঙ্কুককে বুঝিয়ে বলে, এগুলা হরমোনালি চেঞ্জের কারণে মেন্টালি অনেক চেঞ্জ আসে, তাই তে এমন করছে। তেমন সমস্যা হবে না, কাছে যেতে বলছে। জাঙ্কুক আর দেরি না করে তের কাছে চলে আসে। তেকে ডাকতে ডাকতে শেষ, তে আর এপাশ হয় না। জাঙ্কুক বুঝতে পারে ম্যাডাম ভীষণ কেঁপেছে, আজ এত সহজে কিছু মিলবে না। জাঙ্কুক গিয়ে তের পাশে শুয়ে পড়ে, পেছন দিক থেকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর, এই তে দাঁড়াও, একটা চাদর দিয়ে তোমার পেটটা একটু ডেকে দিই। কেন? বেবি এসব দেখলে সমস্যা হবে, তাই চোখ ডেকে রাখছি। তে ই করে হেসে ওঠে।
আপনি চিন্তা করবেন না, বেবির সঙ্গে আমি ডিল করছি। বেবি বলেছে সে তার বাবার সঙ্গে ওর মাকে সেফলি শেয়ার করতে ইচ্ছুক। তারপর আর কি শুরু হয়ে গেল তাদের লাভ মেকিং।